গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নেমে যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত বার্নিয়া পেঁয়াজ রসুন মার্কেট। এই বার্নিয়া মার্কেট শুধুমাত্র পেঁয়াজ এবং রসুনের ওপর নির্ভরশীল। তো প্রথম দিন আপনাদের জানিয়েছিলাম। দেখুন, আরেকবার বলে দেবো যে এই বার্নিয়া মার্কেট সপ্তাহে কয়দিন বসে থাকে? সপ্তাহে দুটো দিন হয়, সোমবার এবং শুক্রবার। সময়ের যদি কথা বলি, 5টা থেকে 5:30টার মধ্যে মার্কেটটি শুরু হয়ে যায়। তার আগেই আপনারা পৌঁছে যাবেন মার্কেটে। তা নাহলে সেম নাজিরপুরের মতন একই কাহিনী, একই গল্প, যেটা পরবর্তীতে আসলে 7টা, 7:30, 8টার মধ্যে ঢুকলে ফোরে পার্টির কাছ থেকে মালগুলো আপনাদের কিনতে হবে। এই কারণে বলি, যে কোনো মার্কেট আপনারা শুরু হওয়ার আগেই পৌঁছে যাবেন, তাহলে আপনারা চিনে নিতে পারবেন কোনটা চাষি এবং কোনটা ফোরে পার্টি। বোঝা গেল? তো দেখে নেবো যে আজকে বার্নিয়া মার্কেটে সবজি বলতে যে রসুন আর পেঁয়াজ রয়েছে, তার আমদানিটা কেমন রয়েছে, পাইকারি বাজারটা কত করে চলে আছে। তাছাড়া বলবো যে গতকালকে বেথরডাউরি মার্কেটে গিয়েছিলাম, তার তুলনায় কেমন রয়েছে, আর শুক্রবারের তুলনায় বার্নিয়া মার্কেটে কেমন রয়েছে সেগুলো জেনে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যায় মার্কেটের দিকে। এবার আপনাদের জানিয়ে দিই যে বার্নিয়া মার্কেটে যে রসুন রয়েছে, সেই রসুনের পাইকারি বাজার কত করে চলে আছে। তো গতকালকে আপনাদের বেথুয়া জানিয়েছিলাম, মোটামুটি ছিল, পাইকারি খুব একটা ভালো ছিল না। তো এখানে যে দামের মালটা দেখতে পাচ্ছেন, তো কেমন রয়েছে আর কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো এখানে আঙ্কেলের কাছে জেনে নেবো যে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে। বলছে আঙ্কেল, কত করে বিক্রি করে দিলেন? 58 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 5,800 টাকা পড়ে যায়। আপনাদের সামনে যে মালটা তুলতে, তো সাইজের যদি কথা বলি ফ্রেন্ড, এখানে আপনারা সব ধরনের সাইজ দেখতে পারবেন, যে মিক্সিং সাইজ রয়েছে। বলছে আঙ্কেল, কত টাকা চাইছিলেন? 6,000 টাকা চাইছিলেন। বলছে এই মালটা কতটা রোদ খাওয়ানো আছে? দুটো রোদ খাওয়ানো রয়েছে। তা দেখেন ফ্রেন্ড, আপনাদের সামনে যে মালটা তুলে ধরছে, যেটা দুটো রোদ খাওয়ানো আছে। বলছে আঙ্কেল, আজকে যে পাইকারি বাজারটা রয়েছে, গত মার্কেটের তুলনায় বেশি না কম রয়েছে? একটু ভালো রয়েছে, তাই তো? তো আজকে আমদানিটা কেমন রয়েছে? গত হাটে 5.5 বেচলাম, আজকে 58। বলছে আমদানিটা কেমন রয়েছে মার্কেটে? মাল কেমন উঠেছে আজকে? ভালো রয়েছে। তো দেখেন ফ্রেন্ড, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি কি দামে যাচ্ছে। তো এখন যে মালটা দেখালাম আপনাদের, যেটা কুইন্টাল প্রতি 5,800 টাকা চলে গেল, ওই মালটি আপনাদের সামনে আমি যে ছোট দানার যে মালগুলো রয়েছে, সেই মালের কাছে নিয়ে চলে এসেছি। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার দেখুন, এখানে এই দানায় দেখতে পারবেন। আর যেটা বলি যে শুকানোর কথা, যে কেমন শুকানো রয়েছে, তো মোটামুটি রয়েছে, যে খুব একটা ভালো শুকানো সেটা নেই। দেখুন এখনও সেই ভেজা ভেজা ভাব রয়েছে। তাছাড়া বলবো যে কত করে চলে গেছে পাইকারি বাজার। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে। তো ওনার কাছে জিজ্ঞাসা করবো যে কী দামে চলে গেছে পাইকারি বাজার। বলছে আঙ্কেল, যে ছোট দানার যে মালটা রয়েছে, এটা কী দামে বিক্রি করলেন? 49 টাকা। 49 টাকা। তো দেখেন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছে, এটা পার কিলো যেটা 49 টাকা বিক্রি করছে, কুইন্টাল প্রতি 4,900 টাকা। বলছে আঙ্কেল, এই মালটা কত টাকা চেয়েছিলেন? কত টাকা চেয়েছিলেন? 5,500 টাকা চেয়েছিলেন। তো দেখেন ফ্রেন্ড, যে মালটা 5,500 টাকা চেয়েছিল, আর যেটা বিক্রি হয়ে গেলো 49 টাকা পার কিলো। দেখতে থাকুন ফ্রেন্ড, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি কি দামে যাচ্ছে। এইবার আপনাদের জানিয়ে দিই যে কোন দিকে কি রসুন রয়েছে আর কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো আপনাদের সামনে যে দেখতে পাচ্ছেন যে এই মালগুলো তুলে হচ্ছে, এগুলো সবই বিক্রি হয়ে গেছে। তো যিনি বিক্রি করেছে ওনার কাছে জিজ্ঞাসা করো। তার কাছে এখানে যে খোলা মালটা দেখতে পাচ্ছি, কোয়ালিটি কেমন রয়েছে দেখুন, মোটামুটি রয়েছে, সব ধরনের মিক্সিং মাল রয়েছে। আর যদি দেখুন, এখানে একেবারে সম্পূর্ণ যে শুকিয়ে গেছে সেরকম না, ভেজা ভেজা মাল রয়েছে। তো কতদিনের শুকানো রয়েছে সেগুলো জেনে নেবো কি দামে বিক্রি করেছে। বলছে আঙ্কেল, এই যে মালটা দেখতে পাচ্ছি, এই মালটা কত বস্তা রয়েছে আপনার কাছে? 4 বস্তা। কি দামে বিক্রি করলেন? 55 টাকা। কত টাকা চেয়েছিলেন? 57 টাকা চেয়েছিলেন। তো ফ্রেন্ড, আপনাদের দেখিয়ে দেবো। দেখুন আপনাদের সামনে যে মালটা তোলা হচ্ছে, এটা পার কিলো 55 টাকা বিক্রি হয়েছে, যেটা কুইন্টাল প্রতি 5,500 টাকা চেয়েছিল। 5,700 টাকা, কিন্তু সেখানে 55 টাকা বিক্রি হয়েছে। দেখুন, আর তাছাড়া বলছে আর কি ওইগুলো আলাদা মাল রয়েছে, ওইগুলো আলাদা দামে গিয়েছে। এইগুলো 62। তো এইদিকে যে মালটা দেখতে পাচ্ছি, সেটা 62 টাকা করে গিয়েছে। এখানে কয় বস্তা রয়েছে? এইদিকে যে 4 বস্তা রয়েছে। তাছাড়া আর কি কোনটা কত করে? আর এগুলো কত করে গিয়েছে? 52 টাকা। এটা 52 টাকা। এটা ফাটা মাল রয়েছে। তো দেখেন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখাচ্ছে আপনাদের, যেটা ফাটা মাল রয়েছে, যেটা 52 টাকা পার কিলো গেছে, যেটা কুইন্টাল প্রতি 5,200 টাকা। এই যে দেখুন, এরকম ফাটা মাল পাবেন এই বস্তায় রয়েছে, ঠিক আছে? তো আর একটা জানবো যে মার্কেটে কেমন পরিস্থিতি রয়েছে, কত করে। তো বলছে আজকে মার্কেটের আবহাওয়া কিরকম রয়েছে, আমদানিটা কেমন রয়েছে, আর পাইকারি বাজারটা সর্বোচ্চ দাম কি গিয়েছে? মোটামুটি খুব একটা ভালো না, একটু কমই আছে আজকে কম রয়েছে, 70 টাকা বিক্রি। 70 টাকা পার কিলো। তো বলুন আঙ্কেল, আপনি কি বলতে যাচ্ছেন? আপনি কিছু বলবেন? আমি 50 টাকা করে ফাটা বেচেছি। 50 টাকা করে বিক্রি করে দিয়েছেন আপনার মালে। মালের কোয়ালিটি কেমন ছিল? ছোট বড় ফাটা মাল? ফাটা একই কোয়ালিটি। ছোট দানার যে মালগুলো। আচ্ছা আঙ্কেল, খুব ভালো করেছেন। তাছাড়া আট এসছিলেন আপনি গত মার্কেটের থেকে আজকে একটু ভালো রয়েছে বাজারটা, তাই তো? আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আঙ্কেল এতটুকু বলার জন্য। যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি, ফাটা রসুন রয়েছে। তো মালগুলো দেখুন সব এই কোয়ালিটির মাল রয়েছে। কত করে বিক্রি করলো এখানে চাষি দাদা দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো। তো দাদা ভাই, বলছি কত বস্তা মাল এসছেন? 5 বস্তা মাল এসছেন। বলতে কত করে বিক্রি করলেন যে মালটা তুলে দিলাম, ফাটা যে মালটা রয়েছে? 50 টাকা বিক্রি। 50 টাকা পার কিলো, যেটা কুইন্টাল প্রতি 5,000 টাকা পড়ে যায়। আপনাদের সামনে যে ফাটা মালটা তুলে ধরছি, এই মালটা বলছি কত টাকা চেয়েছিলেন এই মালটা? 60 টাকা, যেটা 6,000 টাকা কুইন্টাল প্রতি চেয়েছিল। বলছি এই মালটা রোদ খাইছেন কতটা?
দুটো রোদ খাওয়ানো আছে মালটা। বলছি আজকের পাইকারি বাজারটা কেমন রয়েছে মার্কেটে? ভালো রয়েছে। গত মার্কেটের তুলনায় কি আজকে ভালো রয়েছে? আচ্ছা, এটা বলছি আমদানিটা কেমন রয়েছে? আমদানিটা কেমন রয়েছে? মার্কেটে মাল কেমন পরিমাণে এসেছে? প্রচুর আমদানি রয়েছে। তো দেখেন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছি, যেটা পার কিলো 50 টাকা বিক্রি হচ্ছে, যেটা কুইন্টাল প্রতি 5,000 টাকা পড়ে থাকে, যেটা ফাটা মাল। তো দেখতে দেখুন ফ্রেন্ড, এইবার যে মালগুলো দেখাচ্ছে, যে দেখতে পাচ্ছেন যে রয়েছে, সব করে এই মাত্র বিক্রি করে দিল। তো কী দামে বিক্রি করেছে জানাবো, তার আগে বলবো মালের কোয়ালিটি কেমন রয়েছে। তো দেখতে পাচ্ছেন ব্যাপক কোয়ালিটির মাল রয়েছে, দানা ছোট হলেও কিন্তু সেরা কোয়ালিটির মাল রয়েছে। আর কী দামে গিয়েছে, এখানে চাষি আঙ্কেল দাঁড়িয়ে রয়েছে, তো ওনার কাছে জিজ্ঞাসা করবো কী দামে বিক্রি করলো। 68 টাকা পার কিলো। তো দেখেন ফ্রেন্ড, এই যে মালটা দেখাচ্ছে, যেটা 68 টাকা পার কিলো বিক্রি করছে, যেটা কুইন্টাল প্রতি 6,800 টাকা। তো জেনে নেবো যে কী দাম। বলছে আঙ্কেল কত টাকা চেয়েছিলেন? আমি চাইছিলাম 70 টাকা। 70 টাকা চেয়েছিলেন, 7,000 টাকা কুইন্টাল প্রতি। বলছে আঙ্কেল এই মালটা রোদ খাওয়ানো আছে কিরকম? চারটে রোদ আছে, 3-4টে রোদ, পাক্কা 4টে রোদ দেওয়া আছে। তো বলছি আঙ্কেল আজকে বাজারের মালের আমদানিটা কেমন রয়েছে? কম আছে, আজকে কম রয়েছে। এইবার আপনাদের সামনে যে মালের কোয়ালিটিটা তুলে ধরতে যাচ্ছি, তো দেখে নিন একটু, আমি আরও নিচের থেকে দেখা যে কেমন কোয়ালিটি রয়েছে। তো এখানে যে সাইজটা দেখতে পারবেন, মিডিয়াম সাইজের যে মালটা রয়েছে, সেই মালটাই দেখতে পারবেন। তো কী দামে বিক্রি করছে? আর আপনারা কী ভাবছেন, এখানে যে একেবারে শুকিয়ে গেছে না, এখনো শুকিয়ে নিয়ে ভেজা ভেজা মালটা রয়েছে, ঠিক আছে? তো কী দামে গেল চলুন দাদার কাছে জিজ্ঞাসা। বলছি দাদা ভাই, কত দামে বিক্রি করে দিলেন মালটা? এটা 42 টাকা। 42 টাকা পার কিলো। তো ফ্রেন্ড, আমি দেখিয়ে দেবো আরেকবার। এই দেখুন, এই যে কুইন্টাল প্রতি যেটা 4,200 টাকা পড়ে যায়, আপনাদের সামনে যে মালটা তুলে দিচ্ছে 42 টাকা বিক্রি হল। বলছি কত টাকা চেয়েছিলেন মালটা? 48 টাকা চেয়েছিলেন, যেটা পার কিলো 48 টাকা, কুইন্টাল প্রতি 4,800 টাকা পড়বে। বলছি আজকের মার্কেটটা কেমন রয়েছে? আজকের মার্কেটটা ভালো রয়েছে, যেটা পাইকারি বাজার ভালো পাচ্ছে। আর যেটা আমদানিটা কেমন রয়েছে, মার্কেটে কেমন এসেছে আজকে রসুন পেঁয়াজ? মোটামুটি রয়েছে, তাই তো? তো দেখে নিন ফ্রেন্ড, আপনাদের সামনে যে মালটা তুলে দিলাম, এই দেখুন ছোট মিডিয়াম দানা যে মালটা 42 টাকা পার কিলো। আজকের ভিডিওটি ভালো হয়নি, আপনার মনে রাগ হচ্ছে, আপনি ভাবছেন যে আমি এতক্ষণ ধরে বসেছিলাম শুধুমাত্র কি এই ভিডিওটা দেখার জন্য? এইরকম একটা থার্ড ক্লাস ভিডিও তুলে ধরবে কখনোই কল্পনা করতে পারেননি। তো দেখুন ফ্রেন্ড, আমি জানি যে আজকের ভিডিওটি ভালো হয়নি, তো কেন ভালো হয়নি একটু আপনাদের বলে দেবো। দেখুন, আজকে মার্কেটের চাষিরা খুব কম এসেছে। সবচেয়ে বেশি যাদের দেখা পেয়েছি সেটা হচ্ছিল ফোড়ে পাটি। কাদের বলে আমি একটু বলে দেবো। দেখুন, চাষিদের বাড়ির থেকে যে রসুনগুলো নিয়ে আসে কিনে, সেই রসুন আবার এই মার্কেটে এসে বিক্রি করছে, তাদের বলছি আমি ফোড়ে পাটি। তাছাড়া দেখুন, জায়গার মাল জায়গায় কিনে আবার তারাই বিক্রি করে দিচ্ছে চাষিদের হাতের থেকে কিনে, তাদের বলছি ফোড়ে পাটি। তো ওনাদের সাথে এই ভিডিও করার সম্পর্কটা কি? সম্পর্ক অনেক রয়েছে। দেখুন, তারা কখনো ক্যামেরার সামনে আসতে চায় না এবং দামও বলতে চায় না যে কী দামে গেল পাইকারি বাজার। কারণটা বলে দিচ্ছি। দেখুন, চাষির কাছে থেকে ফোড়ে পাটি কিনছে 40 টাকায়, কিন্তু বিক্রি করছে 50 টাকা, 55 টাকা, 45 টাকা, যাই হোক, যা লাভ রেখে বিক্রি করছে করুক। কিন্তু তারা কখনো চায় না যে আমি ক্যামেরার সামনে যাই এবং আমি সেই দামগুলো তুলে দিই। কারণ যদি কখনো এক চাষির চোখে বেঁধে যায় যে এরকম এই ব্যাপারই ফোড়ে পাটি মার্কেটের যে এরকম দামে কিনছে আমাদের কাছ থেকে, এত দামে বিক্রি করছে, তখন তাদের খুবই অসুবিধা হয়ে যেতে পারে। কিংবা কোনো গ্রামে গিয়ে মাল তখন নাও দিতে পারে, যে কোনো চাষি না দেবো না, এরকম ব্যাপার। এখান থেকে এত কম দামে কিনে নিয়ে যাচ্ছেন, মার্কেটে এত বেশি দামে বিক্রি করছেন, ঠিক আছে? যেই কারণে ওনারা এই ভিডিওতে আসতে চায় না। আর দেখুন, সম্পর্কটা এটাই যে আজকে চাষিরা মার্কেটে খুব কম এসেছে, ফোড়ে পাটি বেশি, যেই কারণে ভিডিওটা খুব একটা ভালো তৈরি হয়নি, বুঝে গেল? এইটাই কারণ, তাছাড়া অন্য কোনো কারণ নেই। তাছাড়া দেখুন, আজকে যে রসুনের আমদানিটা রয়েছে বেথুয়াডহরি মার্কেটের তুলনায় বেশ ভালো রয়েছে, যেটা পাইকারি বাজার সর্বোচ্চ দাম 70 টাকা গিয়েছে। আর আপনাদের যেটা আমি দেখিয়েছি 68 টাকা পার কিলো, তার নিচেও রয়েছে 65 টাকা। দেখুন, ভালো যেটা গিয়েছে 60 থেকে 65 টাকার মধ্যে বেশ ভালো গিয়েছে আজকে মার্কেটের রসুনের দামটা। আর তাছাড়া দেখুন 40, 45, 50 এরকম তো আছে, আজকে ভিন্ন দামে গিয়েছে পাইকারি বাজার। ফাইনালি পয়েন্ট, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।